আপনি অলরেডি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানেন না যে হাউ মেনি টাইপ অফ শেয়ার মার্কেট। তাহলে আমি মনে করবো যে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। নমস্কার, আমি সঞ্জীব, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব শেয়ার মার্কেট কত ধরনের হয়, আই মিন হাউ মেনি টাইপস অফ শেয়ার মার্কেট। তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই এবং এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সবার প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে স্ক্যালপিং ট্রেড। এটা সাধারণত কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য হয়ে থাকে, একদম কম সময়ের জন্য। ওকে, তো আপনি যদি একদমই নতুন স্টক মার্কেট নিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় যে স্ক্যালপিং ট্রেডটা আপনার জন্য বেটার অপশন না। ওকে, তো স্ক্যালপিং ট্রেডের জন্য আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে, অনেক বিষয়ে জানা লাগবে, তারপর আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ফার্স্ট আমরা যেটা জানলাম সেটা হচ্ছে স্ক্যালপিং ট্রেড। ওকে, আর এটা লং টার্মের জন্য না, এটা খুবই শর্ট টার্ম, কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটের জন্য এটা হয়ে থাকে। দেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইন্ট্রাডে। আপনারা অনেকেই হয়তো বা নাম শুনছেন। এটা সাধারণত একটা দিনের ভেতরে কেনা বেচা সম্পন্ন হয়ে থাকে। সাধারণত মার্কেট যখন ওপেন হয় সকাল 9টা থেকে 3:30 বা 4টার ভেতরে এটা ক্লোজ করতে হবে। এখানেও সেম ব্যাপার, আপনি যদি খুব ইন্টেলিজেন্ট হন শেয়ার মার্কেট নিয়ে তাহলে এটা আপনার জন্য বেটার একটা অপশন। এটার খুব ভালো একটা অ্যাডভান্টেজ আছে, পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনি যে কোনো কোম্পানির একটা স্টক বাই করবেন, এখন ইন্টারডের ক্ষেত্রে তো আপনাকে একদিনেই বাই সেল কমপ্লিট করতে হবে, আপনাকে অল টাইম পিসি নিয়ে বসে থাকতে হবে। মার্কেট যখন ডাউনে আসবে ঠিক সেই টাইমে আপনাকে স্টকটা বাই করতে হবে, যেহেতু একদিনের ভেতরে এটা বাই সেল করতে হবে। আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে আজকে আপনি একটা শেয়ার বাই করলেন, সেটার লাভ হোক আর লস হোক কালকে সেটা টেনশন করতে হচ্ছে না। আপনি যদি এখান থেকে প্রফিট বুক করতে পারেন তাহলে বেটার। তাই সুইং ট্রেডিং এর অনেকেই নাম শুনে থাকবেন, এবং যারা নতুন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তাদের জন্য সুইং ট্রেডিং ইজ বেটার অপশন, বিশেষ করে আমার কাছে মনে হয়। তো এখন কথা হচ্ছে যে সুইং ট্রেডিংটা মূলত কি। এটা আপনি কোনো শেয়ার বাই করলেন, এক সপ্তাহ বা এক মাসের জন্য এটা হোল্ড করলেন। ওকে, মোটামুটি এটা লং টার্মের ভেতরে। ইন্টারডেতে যেমন আপনি একদিনের ভেতরে বাই সেল করতেন, কিন্তু এখানে আপনার একদিনের ভেতরে বাই সেল করলে হবে না। একদিনের ভেতরে বাই সেল করলে তো সেটা ইন্টারডে হবে, কিন্তু আপনি একদিনের ভেতরে বাই সেল করতে পারছেন না, সেটা এক সপ্তাহ বা এক মাস, কিছু কিছু সময়ের জন্য একটু লং টার্ম ধরে আপনাকে হোল্ড করতে হবে। সেটাই হচ্ছে সুইং ট্রেডিং। এর সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি অফিস বা অন্য যে কোনো কাজের ফাঁকে ফাঁকে একবার চার্ট অ্যানালাইসিস করে আপনি এন্ট্রি নিয়ে নিতে পারেন। কিছুদিন পর যদি আপনার প্রফিট হয় সেই প্রফিটটা আপনি বুক করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং সর্বশেষ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পজিশনাল ট্রেড। মানে একটা কোম্পানির পজিশন বুঝে আপনি যখন শেয়ারটা বাই করবেন সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। এটা অ্যাকচুয়ালি কোম্পানির নির্দিষ্ট কোনো পজিশনের উপর ইনভেস্ট করাকে পজিশনাল ট্রেড বলা হয়। তাছাড়া আমি এই যে চারটে টাইপের ট্রেডিং নিয়ে কথা বললাম, এটা নিয়ে বিস্তারিতভাবে বাই দা বাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তার আগে আপনাদের এই পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা মেক করা। সো স্ক্যালপিং ট্রেড, ইন্টারডে ট্রেড, সুইং ট্রেড, এগুলোর আলাদা আলাদাভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন, যেখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং কখন কিভাবে কোন শেয়ারে আপনি এন্ট্রি নেবেন সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেল, ভিডিওটা লং করছি না, এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।